আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আচ্ছা দেখুন আমরা প্রাউড যে অ্যাডপ্টার ছিল সেটা কিন্তু এখন আমরা চাইলে এলিজিবল টা চেক করতে পারবো যে আপনি এলিজিবল হয়েছেন কিনা। ঠিক আছে? এখানে কিন্তু আমরা পোস্ট করে দিছি। এখানে আপনাদের এই যে এরকম দেখাবে চেক এলিজিবিলিটি। এখানে ক্লিক করলে কিন্তু আপনারা ব্রাউজারে গিয়ে দেখতে পারবেন যে আপনারা এলিজিবল হয়েছেন কিনা। আর যাই হোক আমি নিজে করে দেখাবো যে আমি নিজেও এলিজিবল হয়েছি কিনা সেটা আপনাদের সরাসরি করে দেখাবো। ঠিক আছে? তো ব্রাউজ থেকে ইয়াটা পাবো কিনা সেটার এলিজিবল চেক করার জন্য আমরা সর্বপ্রথম এখানে বটটা ওপেন করে নেব। ঠিক আছে? বটটা ওপেন করে নেব। আমি একটাতে চেক করছি সেটাতে এলিজিবল হয়েছিলাম। এখন আরেকটা অ্যাকাউন্টে আমি এখন চেক করে নিব। ঠিক আছে? যে আসলে আমি এলিজিবল হয়েছি কিনা এয়ারড্রপ পাওয়ার জন্য। যাই হোক আপনাদের একটু টাইম নিবে চেক ইন করার জন্য। তারপর আপনাদের এই যে এখানে হোম পেজে লেখা থাকবে চেক এলিজিবিলিটি এখানে ক্লিক করবেন। ঠিক আছে? আমি এখানে ক্লিক করে দিচ্ছি। করার পর এখানে দেখুন লেখা আছে ভিজিট ওয়েবসাইট। এখানে ক্লিক করে দিবেন। আমি এখানে ক্লিক করছি। ভিজিট ওয়েবসাইট এখানে ক্লিক করলে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে? আমি এখানে ক্লিক করে দিচ্ছি। করে দেওয়ার পর আপনাদের এখানে ব্রাউজার সিলেক্ট করতে বলবে। আপনারা এখানে ক্রোম ব্রাউজার অথবা যেকোনো ব্রাউজার করতে পারেন। আমি এখানে ক্রোম ব্রাউজার করে দেব। করার পর কিন্তু আমাদের ক্রোম ব্রাউজারে নিয়ে যাবে। ঠিক আছে? তখন আপনারা একটু ওয়েট করবেন। করার পর আপনাদের এরকম দেখাবে। ঠিক আছে? তারপর দেখুন আপনারা এখানে কি করবেন? এখানে ওই যে আপনার এই 3 ডটে ক্লিক করবেন। উপরে যে আছে এখানে 3 ডটে ক্লিক করে দিবেন। করে দেওয়ার পর এখানে আপনাদের লেখা থাকবে ক্লেম। এখানে ক্লিক করবেন। ঠিক আছে? এখানে আমি ক্লিক করে দিচ্ছি। করে দেওয়ার পর দেখুন এখানে আপনাদের দেখাবে যে আপনি কি টাস্ক এটাতে কমপ্লিট করছেন। আমার নিচের এই ৩ টা কিন্তু কমপ্লিট করা হয় নাই। আর এটা হলো চেক ইন হচ্ছে অ্যাক্টিভিটি। যাই হোক আমি এখানে যদি নেক্সট এ ক্লিক করি, ঠিক আছে? তাহলে কিন্তু আমি দেখতে পারবো যে আমি এলিজিবল হয়েছি কিনা। এখানে আমি নেক্সট এ ক্লিক করব। আচ্ছা দেখুন এখানে লেখা আছে যে কংগ্রাচুলেশন ইউ আর এলিজিবল ফর দি এয়ারড্রপ, পাউচ এয়ারড্রপ। এটা কিন্তু আমরা এখান থেকে এয়ারড্রপ পাওয়ার জন্য এলিজিবল হয়েছে। আপনারা এটা চেক করে নিবেন। ঠিক আছে? এখন এখানে এলিজিবলটা কোন হিসেবে করছে সেটার জন্য আমরা এখানে যে ব্যাক লেখা আছে আমরা এখানে ক্লিক করব। তাহলে কিন্তু দেখতে পারবো যে কি জন্য এখানে এলিজিবল করছে। সর্বপ্রথম যেটা সেটা হলো এই যে ভেরিফাই ওয়েবসাইট। এটা কিন্তু আমরা ভিডিও করে দেখাইছিলাম। ঠিক আছে? এখানে ৩০ টা কমপ্লিট কুইজ কমপ্লিট করার জন্য বলছে। প্লাস হলে আপনার ওই যে কয়েকটা সিক্রেট যে ক্লু গুলো ছিল বা সিক্রেট টাস্ক ছিল সেগুলো কমপ্লিট করার মাধ্যমে। যতগুলো টাস্ক কমপ্লিট করছেন আপনারা তত বেশি এলিজিবল হওয়ার জন্য আপনারা আ করতে পারতেন। ঠিক আছে? যাই হোক আমরা এখানে কিন্তু এলিজিবল হইছি আপনারা এইভাবে চেক করে নিবেন। এখন আমরা এটার লিস্টিং ডেট বা প্রাইস কিরকম হতে পারে সেটা নিয়ে কথা বলব। আচ্ছা দেখুন এখানে যদি আমরা লিস্টিং এর কথা বলি পাউচের, আমরা এখানে দেখুন বিটগেট এর কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট যে চ্যানেলটা আছে টেলিগ্রামে সেখানে কিন্তু এই পোস্টটা করা হয়েছে। ঠিক আছে? পাউচ নিয়ে। আপনারা চাইলে এটা নিজেরা সার্চ করে দেখতে পারেন। ঠিক আছে? আপনারা কিন্তু এই পোস্টটা পেয়ে যাবেন। যাই হোক এটা কিন্তু আপনার এখানে কিন্তু আবার একটা জিনিস লক্ষ্য করলাম সেটা হলো হ্যামস্টার কম্বাটে এখানে টানা হয়েছে। সেটা কি জন্য সেটা জানি না। যাই হোক এখানে কিন্তু তারা বলছে যে আ লিস্টিং ডেট আর এই যে ইম্পোর্টেন্ট ইনফরমেশন এর জন্য এখানে আপনারা চাইলে দেখতে পারেন। আমি দেখলাম কিন্তু এখানে সেরকম কোনো ইম্পোর্টেন্ট নিউজ নাই। যেহেতু তারা এটা অ্যানাউন্সমেন্ট করছে তাহলে তার মানে এটা ১ সপ্তাহ থেকে ২ সপ্তাহের ভিতরে লিস্টিং হয়ে যাবে। ঠিক আছে? তো এখন আমরা আসি হলো আপনার পাউচের লিস্টিং প্রাইস কত হতে পারে। এখানে আমি বলে দিচ্ছি যে পাউচ লিস্টিং প্রাইস মেবি এটা কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি। এখন আমি মিনিমাম বলছি হলো ২ টা 05 আরো কম হতে পারে। ৩ টা 05 থেকেও শুরু হতে পারে। যাই এইগুলোর মধ্যে একটা হবে। ঠিক আছে? আচ্ছা এই প্রজেক্ট এবং অন্যান্য সকল প্রজেক্টের আপডেট সবার আগে কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি। তাই এখানে অবশ্যই জয়েন করে রাখবেন। লিংক আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে এবং প্রথম কমেন্টে পেয়ে যাবেন। সেখান থেকে জয়েন করে নেবেন। ঠিক আছে? ধন্যবাদ। আল্লাহ হাফেজ।